মৃত্যুর পর আলোচনায় সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচা রিফাত আল আসাদ। তার বিরুদ্ধে ১৯৮২ সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের আন্দোলনে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে। ডাকনামই ছিল বুচার অব হামা বা হামার কসাই। ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ৩ যুগেরও বেশি সময় কাটান নির্বাসনে, এখনও তার বিচার চান অনেকে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সিরিয়ায় ৭০-এর দশকে হাফেজ আল আসাদের ক্ষমতা দখল থেকে শুরু করে একনায়ক হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভাই রিফাত আল আসাদের। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের চাচা সিরিয়ার ইতিহাসে এক বিতর্কিত নাম। ১৯৮২ সালে দেশটির হামা শহরে মুসলিম ব্রাদারহুড তীব্র আন্দোলন গড়ে তুললে নৃশংসভাবে তা দমন করেন রিফাত। গোটা শহরকেই পরিণত করেন ধ্বংসস্তূপে। ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়, সে সময় ৪০,০০০ মানুষকে হত্যা করা হয়, নিখোঁজ হন আরও ১৭,০০০। এই ভূমিকার জন্য বুচার অব হামা বা হামার কসাই নামে অর্জন করেন কুখ্যাতি। মৃত্যুর পরও কমেনি জনমানুষের ঘৃণা। আল্লাহ তার বিচার করেছেন, কিন্তু মানুষের বিচার রয়ে গেছে। সে এই দেশ থেকে যে অর্থ সম্পত্তি নিয়ে গেছে তা সিরিয়ান নাগরিকদের ফেরত দেওয়া উচিত, কারণ শেষ পর্যন্ত সিরিয়ানরাই এসবের ন্যায়সঙ্গত মালিক। আল্লাহর ইচ্ছায় তার জীবন শেষ হয়েছে। তার মৃত্যুতে মানুষ স্বস্তি পেয়েছে, কারণ সে তার জীবনে সিরিয়ানদের বিরুদ্ধে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি মৃত্যু হয়েছে ৮৯ বছর বয়সী রিফাতের। জীবদ্দশায় পরিবারের সাথে বিরোধে জড়িয়ে ৩ যুগের বেশি সময় কাটিয়েছেন নির্বাসিত জীবন। ১৯৮৩ সালে ভাই হাফেজ অসুস্থ হলে ক্ষমতা দখলের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাকে পাঠানো হয় নির্বাসনে। ২০০০ সালে ভাতিজা বাশার আল আসাদের কাছে ক্ষমতা হস্তান্তরেও বিরোধিতা করেন তিনি। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ২০২১ সালে বাশারের অনুমতিতে সিরিয়ায় ফিরেছিলেন রিফাত, কিন্তু ভাতিজার পতনের পর আবারও দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সে সময় লেবানন হয়ে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।